চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতটাই কিন্তু ভাই একদম পুরাই আগুন ছিল, জমজমাট ছিল প্রত্যেকটা ম্যাচ উপভোগ্য ছিল। রাত 11:30টায় দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়। ওইখানে অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারায় আর্সেনাল এবং পিএসবিকে 3-1 গোলে হারায় ইউনিয়ন এসটি। রাত 1টায় একসাথে অনুষ্ঠিত হয় 4টা ম্যাচ। আসল নাটকটা ছিল আসলে ওইখানেই। কোন ম্যাচটা রেখে আসলে কোন ম্যাচটা দেখবেন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন না? স্পেশাল কিন্তু আপনাকে একটা ম্যাচের কথা বলতে হবে, যদিও ওই ম্যাচটা আমার দেখা হয়নি, জুভেন্টাস এবং ব্রুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচটা কিন্তু অ্যাবসলিউট একটা সিনেমা ছিল, 8 গোলের একটা থ্রিলার ছিল। যেই ম্যাচটা 52 মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল, শেষ পর্যন্ত ওই ম্যাচটাই 4-4 গোলে শেষ হয়েছে। 52 মিনিটে প্রথমে ব্রুসিয়া ডর্টমুন্ড লিড নেয়, এরপরে কিন্তু জুভেন্টাস সমতায় নিয়ে আসে, এরপরে আবার ব্রুসিয়া ডর্টমুন্ড লিড নেয়, আবার জুভেন্টাস সমতায় নিয়ে আসে। 86 মিনিটে গিয়ে কিন্তু আপনার ডর্টমুন্ড 4-2 গোলের লিড নিয়ে নিছিল। পরে শেষ মুহূর্তের নাটকীয়তায় জুভেন্টাস ওই ম্যাচটা 4-4 গোলে শেষ করে। এরপরে রিয়াল মাদ্রিদ আর মার্সের ম্যাচটাই দেখা হয়েছে। ওই ম্যাচটা কিন্তু খুবই উপভোগ্য ছিল, ওই ম্যাচটাতে অনেক নাটক ছিল। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ম্যাচটা 2-1 গোলে জিতে নেয়। সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে বেনফিকা আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের বিপক্ষে 2-0 গোলে এগিয়েছিল শুরুতে, এরপরে তারা 3-2 গোলে ম্যাচটা হেরে যায়। আর টটেনহামে এবং বিয়ারিয়ালের ম্যাচটাতে টটেনহাম 1-0 গোলে জিতে নেয়। তো এই ম্যাচগুলোতে আসলে আর্জেন্টাইন প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল, এইটাতে কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের ফোকাস থাকবে, এটাই স্বাভাবিক। শুরুতে রিয়াল মাদ্রিদ এবং মার্সের ম্যাচটাতে যে আর্জেন্টাইন প্লেয়ারগুলো ছিল তাদেরকে নিয়ে যদি কথা বলি, রিয়াল মাদ্রিদে ছিল প্রাঙ্কো মাস্তান্তুয়ানো কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদের হয়ে আগে যে 3-4টা ম্যাচ খেলছে, ওই ম্যাচের তুলনায় আপনার কালকের ম্যাচটাতে মাস্তান্তুয়ানো তার ট্যালেন্ট একটু হইলেও শো করতে পারছে। যদিও 2টা বিগ চান্স মিস করছে, তারপরেও কিন্তু ভালো ইম্প্যাক্ট রাখছে। তার ফিনিশিংয়ে আর একটু কাজ করতে হবে, ফিনিশিংটা আর একটু নিখুঁত হইলে কিন্তু মাস্তান্তুয়ানো আরও ভালো করবে। এরপরে মার্সেইতে ছিল বালের্দি, এরপরে ফাকুন্দো মেদিনা এবং জিরোনোমা রুল্লি। বালের্দি এবং ফাকুন্দো মেদিনা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলছে, তবে সব আলো কিন্তু কেড়ে নিছে জিরোনোমা রুল্লি। ফার্স্ট হাফে 10টা সেভ দিছে, সেকেন্ড হাফে আরও 3টা সেভ দিছে, টোটাল 13টা সেভ দিছে। আমার কাছে অবিশ্বাস্য লাগে যে এইরকম একজন টপ ক্লাস গোলকিপার আর্জেন্টিনার বেঞ্চে থাকে। এইরকম একজন গোলকিপার যখন আপনার বেঞ্চে থাকবে, তখন কিন্তু আপনি আলাদা একটা স্বস্তি অনুভব করবেন। গোলকিপিং পজিশন নিয়ে কিন্তু আপনাকে আর আলাদাভাবে টেনশন করতে হবে না। এরপরে টটেনহামের হয়ে রোমেরো দুর্দান্ত একটা ম্যাচ খেলছে এবং বিয়ারিয়ালের হয়ে হুয়ান ফয়েতো কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। সব মিলিয়ে আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য দুর্দান্ত একটা রাত ছিল এবং আর্জেন্টিনা ফ্যানদের জন্য কিন্তু দুর্দান্ত একটা রাত ছিল। ধন্যবাদ সবাইকে।